এই যে আমাকে জেলে নিল কেন নিল? আমি কি ভালো মানুষ ছিলাম? মনে হয় না যে আমি মানুষের কাতারে ছিলাম, তখন একটা অমানুষ ছিলাম। ভুলে কোনো লোক মারিনি আমি, সেটা আমি বলতে পারবো না। 500-র উপরে গেছে, 500+। জল্লাদ শাহজাহান বাংলাদেশের খুব পরিচিত একটি মুখ, যার নাম মনে আসলেই চোখের সামনে ভেসে আসে লাল গোঁফ আর লাল চুলের শক্তপোক্ত চেহারার একজন মানুষ। গত 24শে জুন 2024 তারিখে প্রায় অনাড়ম্বরভাবেই আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই মানুষটা। তবে তার জীবন এতটাই নাটকীয় যে সেটা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। আর সেই নাটকীয় জীবন নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আমরা আজকের ভিডিওতে জল্লাদ শাহজাহানের জীবনের এমন কিছু বিষয় তুলে ধরব যা আজ পর্যন্ত অনেকেরই অজানা। তাই এই অজানা ঘটনাগুলো জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা 1950 সাল। বাংলাদেশের স্বাধীনতার 21 বছর আগে মার্চ মাসের 26 তারিখ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে বাবা হাসান আলী ভূঁইয়া ও মা শবমেহের বেগমের ঘর আলোকিত করে জন্ম নেয় একটি ছেলে শিশু। পরপর 3টি মেয়ের পরে একটি পুত্র সন্তান। তাই মা বাবা তাকে পেয়ে হয়তো একটু বেশি খুশি হয়েছিলেন। আর তাই তো সম্রাট শাহজাহানের সাথে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাহজাহান। কিন্তু তখনও কি তারা জানতেন তাদের আদরের এই শাহজাহানই এক সময়ে হয়ে উঠবে বাংলাদেশের বিখ্যাত এবং কুখ্যাত জল্লাদ শাহজাহান? হয়তো জানতেন না। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাই বাবা মা আর বড় 3 বোনের আদরেই কাটে তার কৈশোর বয়স। তিনি তার আত্মজীবনীমূলক বইয়ে লেখে যে, ছোটবেলা থেকে আমি আমার বাবা মায়ের খুব আদরের ছিলাম। তার প্রমাণ হল জন্মের পর থেকে 7 বছর পর্যন্ত আমি কখনো ভাত খাইনি। শাহজাহানের বাবা হাসান আলী ভূঁইয়ার সততা ও নামের প্রভাব ছিল সারা গ্রাম জুড়েই। তাই এলাকার দোকান থেকে লজেন্স, চিপস ইত্যাদি নিতে তাদের টাকার প্রয়োজন ছিল না। বাবার নাম করেই সব নিয়ে নিতে পারত তিনি ও তার বোনেরা। একে তো সবার আদরের, তার উপরে গৃহস্থ বাড়ির সন্তান হওয়ায় টাকা পয়সার তেমন কোনো অভাব ছিল না তাদের। এমনকি স্বাধীনতার পর 1972 সালে দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। তখনও শাহজাহানদের না খেয়ে থাকতে হয়নি। তাই বিভিন্ন খেলাধুলা, বাবা মায়ের কাছে বিভিন্ন আবদার আর খেলাধুলা করেই সময় কেটে যেত শাহজাহানের। সাধারণত কোনো খুনির বাল্যজীবন ঘাটলে দেখা যায় তাদের জীবন কেটেছে অর্থকষ্টে অথবা মানসিক কোনো আঘাত থেকে। কিন্তু জল্লাদ শাহজাহানের জীবন ঘাটলে তার জীবনটা অন্য 10টা স্বাভাবিক শিশুর মতোই মনে হয়। তবে ছোটবেলা থেকেই জল্লাদ শাহজাহানের ভেতর ধুরন্ধর ও প্রতিশোধ পরায়ণ মনোভাব ছিল। খেলার মাঠে বা অন্য কোথাও কেউ তার গায়ে হাত তুললে সে তৎক্ষণাৎ কিছু না বললেও পরে সুযোগ বুঝে পাল্টা হামলা করে তার প্রতিশোধ নিয়ে নিত। এছাড়াও ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল চুরি করার প্রবণতা। কিশোর বয়সেই অজান্তে রাস্তার ধারের মরিচ ক্ষেত থেকে মরিচ চুরির মাধ্যমে তার চুরির হাতেখড়ি। যদিও তার বাবা তাকে সেবার বেশ মেরেছিলেন এই চুরি করার অপরাধে, কিন্তু বাবার শাসন খুব বেশি দিন তাকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। 7ম শ্রেণীতে পড়া অবস্থাতেই তিনি বেশ উশৃঙ্খল হয়ে ওঠেন। ক্লাস ফাঁকি দেয়া, স্কুলের ডাব জাম্বুরা চুরি করা ইত্যাদি তার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তার এই উৎপাতে অতিষ্ঠ হয়ে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে দর্শক, আপনারা যারা মনে করছেন যে 2020 সালের এসএসসি পরীক্ষায় শুধু অটোপাস দেয়া হয়েছিল, তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ তথ্য দেই। সেটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের পর দেশের সেই দুরবস্থার মধ্যে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল, ঠিক সেই সময়ে অর্থাৎ 1972 সালে এই জল্লাদ শাহজাহানও অটোপাসের মাধ্যমে এসএসসি বা তৎকালীন ম্যাট্রিক পাশ করেছিল। এরপরেই শুরু হয় তার ভবঘুরে জীবন। বাবার শাসন, মায়ের আদর
আর বোঝানো কোনো কিছুই তাকে আর সুপথে ফিরিয়ে আনতে পারেনি। ম্যাট্রিকের পর যখন শাহজাহান উচ্ছৃঙ্খল জীবন কাটাচ্ছিলেন এবং যেখানে সেখানে চুরি করে বেড়াচ্ছিলেন, তখন তার বাবা হাসান আলী ভাবলেন হয়তো সংসারের দায়িত্ব কাঁধে পড়লে শুধরে যাবেন শাহজাহান। সেই মোতাবেক বিয়ের জন্য পাত্রী দেখা হয় এবং সেই দিনই ওই পাত্রীকে তিনি বিয়ে করেন। তবে বিয়েতে শর্ত ছিল যে পাত্রীর বাবা শাহজাহানকে একটি চাকরি দিয়ে দেবেন এবং সেই কথা তিনি রাখেননি। এতে শাহজাহান খুব অভিমানও করেন এবং শেষে তার বাবা তাকে এক প্রকার জোর করেই সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে ভর্তি করিয়ে দেন। কিন্তু অবাধ্য আর ভবঘুরে শাহজাহানের সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা ভালো লাগবে কেন? তার মন টিকত না সেনাবাহিনীতে। এর মধ্যে শাহজাহান বাবা হলেন এবং জন্মের পরদিনই মারা গেল সেই বাচ্চাটি। তখন ফিরে এসে আর সেনাবাহিনীতে যেতে চাইতেন না শাহজাহান। তার উপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাজে ব্যবহার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সেনাবাহিনী থেকে পালিয়ে আসেন শাহজাহান এবং সেনাবাহিনী থেকে পালিয়ে আসার অপরাধে প্রথমবারের মতো জেল খাটেন তিনি। এই 1 বছর তার কাছে অবর্ণনীয় কষ্টের ছিল। জেলের খাবারে বড় বড় পোকা, একই চৌবাচ্চার পানি খাওয়া এবং পায়খানার জন্য ব্যবহার করা, নালার পানি দিয়ে গোসল করা, এ সকল দুরবস্থার কথা তিনি তার আত্মজীবনীমূলক বইতে লিখে গেছেন। এই 1 বছরেই তার জীবনে চলে আসে আমূল পরিবর্তন। কারাগারে থাকায় স্ত্রীর ভরণ পোষণ দিতে না পারায় স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যায় এবং কারাগারে থাকা অবস্থাতেই তার পরিচয় হয় কিছু ডাকাতদের সাথে এবং তখনই ঠিক করেন যে বের হয়ে ডাকাতি শুরু করবেন। তবে জেল থেকে বের হয়ে বেশ কিছুদিন ডাকাতি করেননি, কিন্তু তার বাবা তাকে কোনো ভরণ পোষণ না দেয়ায় বাড়ির মালামাল না জানিয়ে বিক্রি করা শুরু করেন। হালাল পথে ইনকাম করাটা তার পছন্দের ছিল না, কারণ তাতে তার প্রচুর খাটতে হতো এবং পারিশ্রমিক পেতেন খুবই সামান্য। তাছাড়া সারাদিনের কাজ শেষে সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পেত না। এ কারণেই অল্প সময়ে বেশি টাকা আয় করার জন্য তিনি পা বাড়ান ডাকাতির দিকে। প্রথম ডাকাতিতে 600, দ্বিতীয় ডাকাতিতে 900 এবং তৃতীয় ডাকাতিতে 1600 টাকা হাতে পান তিনি, যা ওই সময়ের খুব ভালো পরিমাণের টাকা। বাসা বাড়িতে ডাকাতি করার পাশাপাশি বিভিন্ন মহাসড়কে বাস থামিয়েও লুটপাট চালাতেন তারা। প্রথম 4 বছরে প্রায় 450 ডাকাতি করেছেন তিনি এবং তার দল। এছাড়া তিনি স্থানীয় বামপন্থী রাজনীতির সাথেও জড়িত ছিলেন এবং তার বুদ্ধিমত্তা আর সাহসিকতার জন্য তাকে তার এলাকার কমিউনিস্ট পার্টির সভাপতি ঘোষণা করা হয়। এছাড়া এলাকার বন্ধুদের সাথে এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এতে করে গ্রামে সালিশ ডেকে তার বিচার করা হয় এবং এরপরেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীদের একজন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বুক ফুলিয়ে একের পর এক অপকর্ম করে গেছেন তিনি। তার জীবনের অনেকগুলো অপরাধের মধ্যে মাদারীপুরের ডাকাতির ঘটনা এবং সেটি ছিল তার জীবনের শেষ ডাকাতি। কাজ সেরে তিনি মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য মানিকগঞ্জে চেকপোস্ট বসায়, কিন্তু শাহজাহান স্ট্রং নেটওয়ার্কের কারণে সেই সংবাদ শাহজাহান আগেই টের পেয়ে যান। কিন্তু একগুঁয়ে শাহজাহান সেই চেকপোস্ট পার হয়েই ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন এবং সিদ্ধান্ত নেন যে প্রয়োজন হলে পুলিশের সাথে গোলাগুলি করবেন। ঘটেও তাই। রাতভর পুলিশের সাথে বন্দুকযুদ্ধ করেন এবং জয়ী হয়ে ঢাকায় ফেরেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকায় বসেই তিনি পুলিশের হাতে গ্রেফতার হন এবং এভাবেই তার গতিময় জীবনের অবসান ঘটে এবং তার বন্দি জীবন শুরু হয়। শাহজাহান ভূঁইয়ার নাম আলোচনায় আসে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার সহ বাংলা ভাই বঙ্গবন্ধু খুনি এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে। তার নিজস্ব হিসেব অনুযায়ী তিনি মোট 60টি ফাঁসি কার্যকর করেন। তবে তার জেল জীবন কেমন ছিল এবং কিভাবেই বা তিনি হয়ে উঠলেন জল্লাদ শাহজাহান,
পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য তার 184 বছরের সাজা হয়। পরে আপিলের মাধ্যমে সাজার মেয়াদ কমে 42 বছরে নেমে আসে। কারাগারে প্রবেশের দ্বিতীয় দিনেই তিনি দেখতে পান আমদানি ওয়ার্ডের পাশে একটি জায়গায় রশিদ নামের এক লোক থাকে। জেলখানায় কয়েদিরা তার সেবা যত্ন করে, তার খাবার এনে দেয়। এটা দেখে তার একটু কৌতূহল হয় এবং খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে রশিদ এখানকার প্রধান জল্লাদ। জল্লাদ কি বা কেন বলা হলো তা তিনি তখনও বুঝতে পারেননি, কিন্তু কয়েকদিনেই তিনি সব খবরাখবর পেয়ে যান। তখনও তিনি জেলে ধোপার কাজ করতেন এবং জেলের সব কার্পেট পরিষ্কার করাই ছিল তার কাজ। এভাবেই তার জেল জীবন কাটছিল। এর মধ্যেই হঠাৎ খবর পেলেন গফরগাঁও থেকে আসা নূর ইসলাম নামে একজনের ফাঁসি হবে। তখনই নাম লিখিয়ে ফেললেন সহকারী জল্লাদ হিসেবে এবং ওই আসামির ফাঁসি কার্যকর করেন। এভাবেই তার জল্লাদ হিসেবে হাতে খড়ি। এছাড়া মোট 3 বারের কারাজীবনে শেষের বার তিনি জেলের প্রধান সর্দার হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। সাহসী, সুঠাম ও চৌকস হওয়ার ফলে জেল জীবন ভালোই কাটছিল তার। বেশ উপরে ইনকামও হচ্ছিল। হয়তো সেই কারণেই জেল থেকে মুক্তি পাওয়ার পরে দেশের অবস্থা দেখে তিনি বলেছিলেন যে 44 বছর খারাপ বুক শেষ করে এসে আমি এখন বাইরের মানুষদের বুঝতে পারছি না, যেখানে যাচ্ছি প্রতারণার শিকার হচ্ছি। 44 বছর কারাবন্দি থেকে বাইরে এসে নানান প্রতারণায় পড়ে যাচ্ছে। কারাগারে তো ভালো ছিলাম, কারাগারের বাইরের জীবন এত জটিল কেন, জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। যদিও তার নিজস্ব হিসাব অনুযায়ী তিনি 60টি ফাঁসি কার্যকর করেছেন, তবে সহকারী হিসাব অনুযায়ী তিনি মোট 26টি ফাঁসি কার্যকর করেন। জেলে থাকা অবস্থায় তিনি যেসব উল্লেখযোগ্য ফাঁসি কার্যকর করেছেন তার মধ্যে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, র্যাবের হাতে বন্দী জঙ্গি বাংলা ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 হত্যাকারী, 6 যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যা মামলার আসামি খুকুমনি, ডেইজি হত্যা মামলার আসামি হাসান উল্লেখযোগ্য। মোট 42 বছরের কারাবাসের 10 বছর মওকুফ হয় তার এবং 18 জুন 2023 সালে 32 বছর কারাবাসের পর মুক্তি পান জল্লাদ শাহজাহান। তার পরের গল্পটা আমরা সবাই দেখেছি। মুক্তির পরে 66 বছর বয়সী শাহজাহান ভূঁইয়া ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় বসবাস শুরু করেন এবং একটি চায়ের দোকান দেন এবং বিয়ে করেন তার থেকে 43 বছরের ছোট 23 বছর বয়সী সাথী আক্তারকে। কিন্তু বিধিবাম এ বিয়েও তার টেকেনি। বিয়ের 56 দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং তার স্ত্রী সাথী আক্তার তার বিরুদ্ধে যৌতুক মামলা করেন। এই ঘটনায় উক্ত সাথী আক্তার এবং তার মায়ের নামেও পাল্টা মামলা করে শাহজাহান। এরই মধ্যে গত 24 জুন কারাবাস থেকে মুক্তি পাওয়ার ঠিক 1 বছর 6 দিনের মাথায় বুকে ব্যথাজনিত অসুস্থতার কারণে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং তার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় জল্লাদ শাহজাহানের অতি নাটকীয় জীবনের গল্প। প্রিয় দর্শক, জল্লাদ শাহজাহানের জীবনের ঘটনাপ্রবাহ দেখেই আন্দাজ করা যায় যে তিনি কোনো ধরনের পারিবারিক বা সামাজিক চাপে অন্ধকার পথ বেছে নেননি। নিজের বেপরোয়া স্বভাবের কারণেই তিনি এই রাস্তা বেছে নেন এবং জেলে থাকা অবস্থায়ও তিনি বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে তার এই নাটকীয় জীবনের তুলনায় বেশ অনাড়ম্বরভাবেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, সচেতন হই, অন্যদের সচেতন করি, যাতে কেউ জেনে শুনে এই অন্ধকার পথে পা না বাড়ায়। দর্শক, এরকম একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।